দর্শক, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সমাধিতে আজও শ্রদ্ধা জানাতে আসছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। দলের পক্ষ থেকেও নেতাকর্মীরা শ্রদ্ধা জানাচ্ছেন। জিয়া উদ্যানের এই খবর সংগ্রহ করছেন আমাদের সহকর্মী মোহাইমনুল অপু। আরও খবর নিয়ে তিনি অপেক্ষা করছেন। অপু, একটু জানতে চাই, আজ শ্রদ্ধা জানাতে আসা মানুষের ভিড় কেমন ছিল? বিএনপির পক্ষ থেকে কারা কারা আসলেন, কি বলছেন তারা? আজকে কিন্তু এই বেগম খালেদা জিয়ার সমাধিস্থল ঘিরে মানুষের যে শ্রদ্ধা, সেই ভিড় কিন্তু আজকেও চোখে পড়ার মতো ছিল। বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ তারাও কিন্তু এখানে এসেছেন। এখনো কিন্তু সাধারণ মানুষ যারা রয়েছে তারাও কিন্তু শ্রদ্ধা নিবেদন করছেন। এর আগে আমরা দেখেছি যে বিএনপি নেতা আব্দুল সালাম তিনি এসেছেন, মঈন খান এসেছেন এবং শামসুজ্জামান দুদু তাদেরকে কিন্তু আমরা দেখেছি এখানে এসে তারা কবর জিয়ারত করেছেন এবং দোয়া মোনাজাত করেছেন। এছাড়া অন্যান্য রাজনৈতিক দলের নেতারাও এখানে আসছেন, তারাও ফুলের শ্রদ্ধা নিবেদন করছেন, কবর জিয়ারত করছেন। আমরা ববি হাজ্জাজ তাকেও দেখেছি। এ সময় কিন্তু তারা ফুলের শ্রদ্ধা নিবেদন শেষে এবং কবর জিয়ারত শেষে কিন্তু তারা গণমাধ্যমেও কথা বলছেন। সেই ক্ষেত্রে শামসুজ্জামান দুদু তিনি কিন্তু অভিযোগ করে বলেছেন যে এই বেগম জিয়ার মৃত্যুর পিছনে আওয়ামী লীগের আমলে তাকে যে কারাবরণ করতে হয়েছে, নির্যাতন তাকে সহ্য করতে হয়েছে, তার কারণে তার মৃত্যু হয়েছে, আওয়ামী লীগের দায় রয়েছে, এমনটা কিন্তু তিনি অভিযোগ করে বলেছেন। এবং আব্দুল সালাম তিনি যেটি বলেছেন যে এই বেগম জিয়ার চলে যাওয়া সেটি কিন্তু আসলে ক্ষতিপূরণ হবার নয়, তবে তার রেখে যাওয়া ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তার হাত ধরে বিএনপি আবারও দেশের পরিচালনার সুযোগ পাবে, এমনটা তিনি কিন্তু প্রত্যাশা করে বলেছেন। এবং বিএনপি যে যাদেরকে অন্যান্য দলগুলো থেকে প্রার্থীদের মনোনয়ন দিয়েছেন তার ভিতরে কিন্তু ববি হাজ্জাজ একজন, তিনি ঢাকা 13 আসন থেকে মনোনয়ন পেয়েছেন, বিএনপি সমর্থিত। তিনিও যেটি বলেছেন যে বেগম খালেদা জিয়ার চলে যাওয়া আসলে এই যে তার চলে যাওয়া, তিনি জীবিত অবস্থায় যেমনি শক্তিশালী ছিলেন, তার মৃত্যুর পরেও তার দল তার আদর্শ ধারণ করে বিএনপি আরও শক্তিশালী করে নিয়ে এগিয়ে যাবেন, তেমনটি কিন্তু বলেছেন। এবং এই এখন যাদেরকে দেখতে পাচ্ছেন এরা অধিকাংশই কিন্তু বিএনপির সহযোগী সংগঠনগুলোর কর্মী এবং সাধারণ মানুষ, তারাও কিন্তু এখানে রয়েছেন। অর্থাৎ এই সমাধিস্থল উন্মুক্ত করে দেওয়ার আজকে কিন্তু 6ষ্ঠ দিন এবং গত বুধবার বেগম জিয়ার জানাজা শেষে কিন্তু তাকে এখানে সমাহিত করা হয়। তার পরের দিন অর্থাৎ বৃহস্পতিবার দুপুর 12টায় এই সমাধিস্থল উন্মুক্ত করে দেওয়া হয়। তারপর থেকে আমরা প্রতিদিনই দেখছি আসলে সর্বস্তরের মানুষ শ্রদ্ধা নিবেদনের জন্য আসছেন। আপনাকে ধন্যবাদ, আপনি আমাদেরকে জিয়া উদ্যানের খবরাখবর জানাচ্ছিলেন।